ভাই রে ভাই, বহুত অপেক্ষার পরে কেজিএফ চ্যাপ্টার 3 চলে এসেছে। এই সিনেমাটার জন্য এমন কোন সিনেমা প্রেমী লোক নেই যে অপেক্ষা করেনি। কেজিএফ চ্যাপ্টার 1 বানানোর পরে ডিরেক্টর প্রশান্ত নীল সিদ্ধান্ত নিল কেজিএফ চ্যাপ্টার 2 বানাবে। কেজিএফ চ্যাপ্টার 2 বানানোর পরে দর্শকের উন্মাদনায় কেজিএফ চ্যাপ্টার 3 নিয়ে স্ক্রিপ্ট লেখা শুরু করলো। প্রশান্ত নীল এক সংবাদ সম্মেলনে জানিয়েছে কেজিএফ চ্যাপ্টার 3-র স্ক্রিপ্ট লেখা শেষ, শুধুমাত্র শুটিং বাকি। সালার পার্ট 2 মুক্তির পরপরই কেজিএফ চ্যাপ্টার 3 নিয়ে কাজ শুরু হয়ে যাবে। কিন্তু প্রশান্ত নীল বলেছে, আমার একটু রেস্ট দরকার, আমি অনেক লম্বা সফর রেস্ট পাইনি, তাই আমি কয়েকদিনের রেস্টে যাব। এরই মধ্যে সালার পার্ট 2 রিলিজ হয়ে যাওয়ার পরেই আমি কেজিএফ চ্যাপ্টার 3 নিয়ে কাজ শুরু করব। তা আমরা সে আশায় আছি। আর আমরা একটা জিনিস তো বুঝতেই পারতেছি, আমরা চ্যাপ্টার 1 কিরকম হয়েছে আপনারা দেখছেন, চ্যাপ্টার 2 কিরকম হয়েছে আপনারা দেখছেন, চ্যাপ্টার 3 যে কি হবে এটা আদৌ কেউ বলতে পারতেছে না। একমাত্র ডিরেক্টর প্রশান্ত নীল ছাড়া আর কেউ বলতে পারতেছে না যে চ্যাপ্টার 3 কি হবে। কি ভয়াবহ রূপে ফিরবে রকি দা ইয়াস, কি রূপে যে ফিরবে সেটা প্রশান্ত নীল ছাড়া কেউ বলতে পারে না। কি লুকটা দিবে তার, কেমন ভয়াবহ হবে রকির রূপ। কেজিএফ 3-তে দেখানো হবে মনে হয় মেবি এরকম যে পুরো দুনিয়াও কন্ট্রোল করতে চাইছে, পুরো দুনিয়াই ওর হাতে দেবে এরকম। তো ও কীরকম ক্ষমতাদারী হবে সেটা তো বুঝতেই পারতেছেন। যেহেতু পুরো গোল্ড নিয়ে সমুদ্রে ডুব দিছে, গোল্ড তো সে উদ্ধার করবেই। 400 গ্রাম সোনা যেহেতু পুলিশ স্টেশন দিয়ে উদ্ধার করতে পারে, তো এক বুক সমুদ্রের ভিতর থেকে গোল্ড উদ্ধার করা ওর কাছে কোনো ব্যাপারই না। এটা বুঝতে পারতেছেন নাকি? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ।